আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার অনেক পছন্দের একটা তরকারি দেশি মাগুর মাছ ভুনা। এই রান্নাটা এত বেশি মজার লাগে, যেকোনো প্রকার মাংসর থেকেও এই রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। মাগুর মাছ যদি এভাবে রান্না করা যায়, মাংস রেখে আমি মাছটাই আগে খাই। চলুন আপনাদের সাথেও আজকে শেয়ার করি আম্মু কিভাবে কুমড়ো ও ডালের বড়ি দিয়ে এই মাগুর মাছটা রান্না করে। এটার স্বাদ কিন্তু যেকোনো মাংসর থেকেও অনেক গুণে আমার কাছে বেশি মনে হয়। কোনো অংশেই টেস্টের দিক থেকে এই মাছের তরকারিটা কম না। তো এখানে আম্মু হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছে হালকা করে কুমড়ো বড়িগুলো। এবার এভাবে পিরিচে করে উঠায় রাখতে হবে। অনেক অঞ্চলের মানুষ এই বড়ি চেনেন না বা খেতেও পারেন না। এই রেসিপি দেখে কিন্তু এভাবে বড়ি রান্না করে খেতে পারেন মাছের সাথে। খুবই মজা লাগে খেতে। মাছের তরকারির স্বাদ আরো দ্বিগুণ করে দেয় এই কুমড়ো বড়ি। ঠান্ডা লেগে এখনো আমার নাক কি বলবো বন্ধ হয়ে আছে। মানে কথা বলতেও কষ্ট হচ্ছে। তারপরেও ভয়েস ওভার দিচ্ছি, আর ভয়েস ওভারটা দিতেও ভালো লাগছে যেহেতু পছন্দের তরকারি রান্না হচ্ছে। তো এখন আম্মু এর ভেতরে আরো কিছুটা তেল দিয়ে দিল, সয়াবিন তেল। এরপরে পেঁয়াজ আর মরিচ দিয়ে একদম লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেওয়া হলো ২ টা এলাচ, মুখটা চিড়ে এলাচ ২ টা দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হলো দারুচিনি। সবকিছু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে আর সামান্য পানি দিয়ে দিতে হবে। কারণ এখন সমস্ত মসলাগুলো দেওয়া হবে। এখানে জিরা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো সবকিছু দিয়ে এবার মসলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। পাঙ্গাস মাছটা যেরকম আমার ভালো লাগে, এই মাগুর মাছ রান্নাটাও কিন্তু আমার অনেক ভালো লাগে। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। মানে যখন স্কুলে যেতাম, স্কুলে পড়তাম তখন আম্মু যাওয়ার সময় বলত, "আজকে কিন্তু তোমার পছন্দের মাগুর মাছ রান্না করব ভুনা করে। তুমি কিন্তু তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসো।" সত্যি কথা কি বলবো আপনাদের, স্কুলে যেয়ে চিন্তা করতাম কখন স্কুল ছুটি হবে আর বাড়িতে যেয়ে মাগুর মাছ রান্না দিয়ে ভাত খাবো আম্মুর হাতের রান্না। যেই না স্কুল ছুটি হতো আর তাড়াহুড়া করে বাসায় চলে আসতাম। কখনো একা, একা আসতাম, কখনো আব্বু যেয়ে নিয়ে আসতো। তবে খুবই মানে এক্সাইটেড থাকতাম কখন স্কুল ছুটি হবে আর বাড়ি গিয়ে আম্মুর হাতের এই সুস্বাদু মাছ রান্না খাবো। তো মসলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে ধুয়ে রাখা মাগুর মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। মসলার সাথে ভালো করে কষে নিতে হবে। এরপরে এখানে ভেজে রাখা বড়ি আর কেটে রাখা আলু দিয়ে দেয়া হলো। সবকিছু দিয়ে ভালো করে কষে নিতে হবে। আর ঝালের পরিমাণটা বেশি দেওয়া হয়েছে। এজন্য অনেক কালারফুল লাগছে তরকারিটা। ঝাল আসলে আমি বেশি পছন্দ করি। এজন্য আম্মু তরকারিতে একটু বেশি করে ঝাল দেয়। সবকিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। এটা মাখো, মাখো হবে, এজন্য অল্প করে পানি দিয়ে দিতে হবে যাতে সব তরকারি সবকিছু সেদ্ধ হয়ে আসে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে সব মাংসের মসলাগুলো দিয়ে বাড়িতে ট্রাই করে দেখবেন, এই মাগুর মাছের ভুনাটা সত্যি খুব ভালো লাগবে খেতে। হয়ে গেল অসাধারণ স্বাদের দেশি মাগুর মাছ রান্না। এখন গরম ভাত আর টমেটোর সালাদ দিয়ে খেয়ে নিতে হবে এই টেস্টি, টেস্টি মাছ ভুনাটা। আজ এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।